हाय गाइस वेलकम टू माय चैनल श्रेष्ठास किचेने। আজকের থাম্বনেল দেখে তো বুঝেই গেছো তোমাদের জন্য তিনটে সামার ড্রিঙ্কস নিয়ে এসেছি। আর আমাদের প্রথম লিস্টেই আছে এই অরেঞ্জ সোডা। তার জন্য একটা গ্লাস নিয়েছি, তাতে কিছুটা পরিমাণ হানি বা মধু দিয়েছি, আর দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ অরেঞ্জ জুস। আমাদের যে বাইরে পাওয়া যায় কমলা লেবু, যেটাকে টাঞ্জারিন বলে, সেই জিনিসটা কিন্তু নয়, অ্যাকচুয়াল অরেঞ্জ জুস। সেটা দেওয়ার পর আমি কিছুটা দিয়ে দিচ্ছি বরফটা অবশ্যই ঠান্ডার জন্য, আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সোডা ওয়াটারটা আমি অল্প করেই দিচ্ছি, কারণ ওপর দিয়ে আমি এবার অ্যাড করে দেবো রোজ সিরাপ। হ্যাঁ, এটা গোলাপ ফুলের সিরাপ। এটা কিভাবে বানাতে হয় সেটাও আমি শেয়ার করে দেবো, কিন্তু এটা আমার যেহেতু রেডিমেড ছিল সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার একটা অরেঞ্জ স্লাইস ভেতরে ঢুকিয়ে দিচ্ছি জাস্ট দেখতে সুন্দরের জন্য, আর একটা অরেঞ্জ স্লাইস সাইডে দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য। টাটা, আমাদের অরেঞ্জ সোডা রেডি হয়ে গেছে। এবার নেক্সট হচ্ছে কিউকাম্বার সোডা। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে খোসা সমেত কিউকাম্বার কেটে দিয়েছি, আর দিয়েছি অনেকটা পুদিনা পাতা। আর একটা গ্লাস নিয়ে তাতে কিছুটা সুগার আর লাইম জুস দিয়ে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নেব। এটা কিউকাম্বার মজিতো বলতে পারো তোমরা, আমি এটাকে কিউকাম্বার সোডা বলেই ডাকবো বা নাম দিয়েছি। যাই হোক, তোমরা যেটা নাম দিতে চাও সেটাই দিতে পারো। এবার অ্যাড করে দিচ্ছি আমাদের কিউকাম্বার আর পুদিনার জুসটা। তারপরে দিয়ে দিচ্ছি অনেকগুলো বরফ অ্যাড করা হয়ে গেলে ওপর দিয়ে দেবো সোডা ওয়াটার। আর সব কিছু দেওয়া হয়ে গেলে ওপরে গার্নিশের জন্য একটা কিউকাম্বার থেকে স্লাইস করে কেটে নিয়ে সুন্দর করে সাজিয়ে এখানে দিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের ম্যাঙ্গো মইতো। এটা হচ্ছে ম্যাঙ্গো মইতো। এর জন্য অনেক কিছু করতে লাগে না, এর জন্য কাঁচা আম হলেই হবে, পাকা আম অবধি ওয়েট করতে হবে না। কাঁচা আম যেমন মাখা খেতে ভালো লাগে, পোড়ানো খেতে ভালো লাগে, আম পানা হিসেবে এইভাবে একবার খেয়ে দেখো, এটাও কিন্তু তোমরা ভুলতে পারবে না। তার জন্য প্রথমেই দুটো এরকম কাঁচা আম নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু এখনও যেটা আটি বলে, ভেতরের যে দানাটা সেটা এখনও শক্ত হয়নি। এই রকম কাঁচা খোসা সমেত আমটাই কিন্তু আমাদের দরকার। আর এই যে ওপরের বোটার অংশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ফেলে দেবো। প্রথমে ভাবছিলাম কি করি, তারপরে ভাবলাম চলো এটা দিয়ে এই মইতোটা বানানো যাক। এই যে দেখতেই পাচ্ছ, আমি খুব সুন্দর করে পাতলা করে কেটে নিয়ে এগুলোকে ধুয়ে নিয়েছি। এটাই আমাদের নেক্সট স্টেপে লাগবে। একটা মিক্সিং জার নিচ্ছি, নিয়ে তার মধ্যে আমের স্লাইসগুলো দিয়ে দেব। আমের স্লাইস দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপ মতো চিনি অ্যাড করছি, আর অ্যাড করব 1 কাপ মতো জল। 1 কাপ থেকে হাফ কাপ মতো জল দিলেই হবে। জল দিয়ে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। আর আমি এখানে এতটা বানাচ্ছি, মানে এতটা দিয়েই যে 1 গ্লাস হবে তা কিন্তু নয়, আমি অনেকটাই স্টোর করে পরে ফ্রিজে রেখে দেবো, যাতে যখন খুশি তখন খেতে পারি। এই যে খুব সুন্দর দেখতেই পাচ্ছ ব্লেন্ড হয়ে গেছে। এবার একটা আইস ট্রে নিয়ে তাতে কিছুটা এইভাবে রেখে দেবো। আইস ট্রেতে এইভাবে জমিয়ে রাখার ফলে আমি যখন চাইবো তখনই কিন্তু জাস্ট 1 কি 2 কিউব বার করে জলে মিশিয়ে আর একটুখানি সোডা ওয়াটার অ্যাড করে নিলেই আমি যখন তখন এই ম্যাঙ্গো মইতোটা খেতে পারবো। তখন কিন্তু আমাকে আলাদা করে গাছ থেকে পেড়ে আবার কষ্ট করে কেটে ব্লেন্ড করে অনেক কিছু যেগুলো স্টেপগুলো আছে পরপর, সেগুলো কিন্তু আর করতে হবে না। তোমরা চাইলে কিন্তু তোমরাও এইভাবে একসাথে অনেক দিনের জন্য বানিয়ে রাখতে পারো। বাকি যে ম্যাঙ্গোর পিউরেটা বাকি রয়ে গেছে, এর মধ্যে এবার আমি অ্যাড করে দেবো কি বলো তো, পুদিনা ছাড়া মইতো কিন্তু একদম ভালো লাগে না। এবার অনেকগুলো পুদিনা পাতা নিয়ে আমি এখানে অ্যাড করে দিয়ে ব্লেন্ড করে নেব। এবার একটা গ্লাস নিচ্ছি, গ্লাসের মধ্যে একটুখানি লেবু নিয়ে সেটাকে ভালো করে মুথে নেওয়ার পর আমাদের যে ম্যাঙ্গোর মিক্সচারটা বা পিউরিটা রয়েছে সেটা আমি অ্যাড করে দেবো। অ্যাড করা হয়ে গেলে লেবুর রসের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু লেবু খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু ম্যাঙ্গোটা সেই জন্য কিন্তু ড্রিঙ্কসটা হালকা টক হবেই। খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে একে একে আমি বরফের টুকরোগুলো দিয়ে দেবো। বরফের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে দেবো সোডা ওয়াটারগুলো বাজারে তোমরা ইজিলি কিনতে পেরে যাবে, সেটা না থাকলে তোমরা স্প্রাইটও ইউজ করতে পারো। সোডা ওয়াটারটা দেওয়ার পর এই যে ম্যাঙ্গো পিউরিটা ছিল সেটা খুব ভালো করে সোডা ওয়াটারের সাথে মিক্স করে নিতে হবে।
মিক্স করে নিলেই আমাদের কিন্তু র ম্যাঙ্গো মইতোটাও রেডি হয়ে গেছে। এবার সুন্দর করে একটা ফুল দিয়ে সাজিয়ে নিলেই টাডা, আমাদের র ম্যাঙ্গো মইতো কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।